ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नाम्ने नमो आचार्यपदाय निताय कृपदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করি। সবাইকে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দ 19 অধ্যায় থেকে অধ্যয়ন করছি। তো ক্লাস শুরুর পূর্বে আমরা প্রত্যেকে এই বিশ্বজগতের শান্তি কামনায় মঙ্গল মঙ্গল প্রার্থনায় আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি সমবেতভাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। তোমরা রিভিউতে আপনারা শ্রবণ করছিলেন ঠিক যেভাবে পরীক্ষিত মহারাজের হতাশা এবং দুঃখ প্রকাশ করছিলেন তিনি। তো এই হতাশা বা দুঃখের একটি বিশেষ কারণও রয়েছে, তিনি কেন এই হতাশা এবং দুঃখ প্রকাশ করছিলেন। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে 3 নম্বর শ্লোক থেকে দেখব যে মহারাজ তিনি নিজেকে 3টি কার্যে তিনি অকৃতকার্য বলে ঘোষণা করলেন, যে আমার রাজ্য পরিচালনা করার কোনো অধিকারই নেই, আমি অকৃতকার্য হয়েছি। বিশেষ করে 3টি স্পেসিফিক বিষয় তিনি নির্ধারণ করলেন যে যে কোন কোন ক্ষেত্রে তিনি অকৃতকার্য হয়েছিলেন সে সময়। যে মহারাজ তিনি রাজ্য পরিচালনা করার জন্য নিজেকে যোগ্য বলে মনে করছিলেন না। তো সেটা 3 নং শ্লোকে বলা হচ্ছে। 3 নম্বর শ্লোকটা পড়ুন। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ অধ্যায় 19 শ্লোক নম্বর 3। অদ্বৈব রাজং বলমিদ্যাকুশাম প্রকোপি ব্রহ্ম কুল অননে মে দহতু অভদ্রাশ পুনঃ মে অদ্ভুত পাপিয়াসি ধীবিজদেব। অনুবাদ: ব্রাহ্মণ্য সংস্কৃতি ভগবত চেতনা এবং গো রক্ষায় অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী। তাই
আমি চাই যে আমার রাজ্যে পরাক্রম এবং ধন সম্পদ ব্রাহ্মণের ক্ষুধাগ্নিতে এক্ষুনি ভস্ম হয়ে যাক, যাতে আমি ভবিষ্যতে এ প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা কখনো প্রভাবিত না হতে পারে। পরীক্ষিত মহারাজ তিনি নিজেকে তিনটি কার্যে অকৃতকার্য ঘোষণা করলেন। সে তিনটি কার্য কি? প্রথমটা হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি তিনি রক্ষা করতে পারেন। তিনি বললেন যে আমি ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষা করতে পারেন, এটা হচ্ছে প্রথম। আমি এক্ষেত্রে আমি নিজেকে অকৃতকার্য ঘোষণা করলাম। দ্বিতীয় হচ্ছে ভগবত চেতনা, আমি ভগবত চেতনা ধরে রাখতে পারি আমার প্রয়াদের মধ্যে, এটাতেও আমি অকৃতকার্য হয়েছি। আর তৃতীয় হচ্ছে গো রক্ষা, আমি গো মাতাদের রক্ষা করতে পারি। কতটা মহান ছিল সেই সময় রাজাগণ, সেটাই আমরা, যে তিনটি বিষয় একটা প্রগতিশীল সমাজকে নির্দেশ করে। একটা প্রগতিশীল সমাজ আমরা বুঝবো কিভাবে যে এই সমাজটা প্রগতিশীল বা এটা সত্যিকার অর্থে একটি সুন্দর সমাজ? সেই সমাজের তিনটি বিষয় থাকে। সে তিনটি বিষয় কি কি? এক, ব্রাহ্মণ্য সংস্কৃতি; দুই, ভগবত চেতনা যুক্ত হবে সব প্রত্যেকে; আর তৃতীয়ত হচ্ছে গো রক্ষা করবে। এছাড়া গৃহ বা আমাদের যে সমাজ, গৃহ, আমাদের যে সমাজ আছে সেই সমাজেও এই তিনটা জিনিসের রক্ষার মাধ্যম তাৎপর্য প্রভুপাদ সেটা বর্ণনা করেছেন। তাৎপর্যের যে তৃতীয় প্যারাটা আছে সেখানে আমরা একটু দেখি, একজন পড়ুন তৃতীয় প্যারাটা, যেখানে বলা হচ্ছে ঐশ্বর্য এবং শক্তি। ওখান থেকে একজন পড়ুন তৃতীয় প্যারাগ্রাফ। ঐশ্বর্য এবং শক্তি যদি ব্রাহ্মণ্য সংস্কৃতি, ভগবত চেতনা এবং গো রক্ষার জন্য ব্যবহৃত না হয়, তাহলে গৃহ এবং রাজ্য অবশ্যই বিধির বিধানে নষ্ট হয়ে যায়। আমরা যদি পৃথিবীতে শান্তি এবং সমৃদ্ধি চাই, তাহলে আমাদের এই শ্লোকটি থেকে শিক্ষা লাভ করতে হবে। তারপরের প্রতিটি অংশটা রাষ্ট্র বলুন। প্রতিটি রাষ্ট্র এবং গৃহকে আত্মশুদ্ধির উদ্দেশ্যে ব্রাহ্মণ সংস্কৃতির প্রসার, আত্ম উপলব্ধির জন্য ভগবত চেতনার প্রচার এবং এক যথার্থ সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণে দুধ ও উত্তম আহার্য লাভের উদ্দেশ্যে গো সংরক্ষণের প্রচেষ্টা অবশ্যই করতে হবে। হম, এখানে স্পষ্ট প্রভুপাত বলে দিয়েছেন যে একটা প্রগতিশীল সমাজ কিভাবে আমরা দেখতে পাই। ঐশ্বর্য মানে কি আসলে? ঐশ্বর্য মানে হচ্ছে সম্পদ। আর শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে বাহুবল। কিন্তু আমাদের ঐশ্বর্য কি এই তিনটি বিষয়ে আমরা ব্যবহার করি? কখনোই করি না। সেজন্য আমাদের সম্পদ বা আমাদের যে বাহুবল সেগুলো যখন আমরা এই সমস্ত এই তিনটি বিষয়ের জন্য আমরা ব্যবহার করি না, তিনটি বিষয় রক্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, তখন দেখা যায় বিধির বিধানে আমাদের গৃহ, পরে আমাদের সমাজ, এবং তারপরে পুরো বিশ্বে অশান্তি নেমে আসে। আজকালকার দেখুন অনেকেই চাচ্ছে যে পৃথিবীতে শান্তি আনয়নের জন্য, কিন্তু শান্তি আনয়নের প্রসেসটা কি? কি করলে শান্তি আসবে সেটা আমরা অনেকে আমরা জানিই না বলতে গেলে। প্রভুপাদ এখানে সুন্দর বলেছেন যে আমাদের ঐশ্বর্য এবং শক্তি আমরা এই তিনটি ব্রাহ্মণ্য সংস্কৃতি, ভগবত চেতনা, গৌরক্ষার জন্য আমরা ব্যবহার করছি না। সেজন্য আমাদের সমাজে বা আমাদের বিশ্বে শান্তি আনিত হচ্ছে না। আমরা যদি অনেক সময় আমরা বলি কাউকে যে প্রভু বা মাতাজি আপনারা আপনাদের উপার্জিত অর্থ আপনারা এসব কাজের জন্য দিন, আসলে উপার্জিত অর্থ এসব কাজের জন্য দেওয়া দরকার, অন্য কোনো কাজের জন্য দেওয়া উচিত নয়। আমরা যা উপার্জন করি সেই উপার্জনের অর্থটাই এই তিনটা জিনিস রক্ষার জন্য দেওয়া উচিত কেবল: ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষা, তারপরে হচ্ছে ভগবত চেতনার বিকাশ, এবং গো রক্ষার জন্য দেওয়া উচিত। অন্য কোনো কাজের জন্য দেওয়া উচিত না। যখন আমরা বলি যে আপনি দিন, তখন বলে যে প্রভু কালেকশন করতে এসেছে আমাদের কাছে। তখন হয়তো আমরা অনেক সময় ভুল বুঝি, হয়তো আমরা মনে করি আর কি। তো একটা বিষয় হচ্ছে এটা যে আমরা আমাদের উপার্জিত অর্থের একটা অংশ কিন্তু আমরা ভগবানের জন্য দিই, কিন্তু সেটা কেন দিই,
কি কারণে দিই? প্রভুপাদ একদম স্পষ্টতই এখানে বলে দিয়েছেন কেন দেওয়া উচিত। কেবল তিনটা জিনিস রক্ষা হচ্ছে কিনা, বা তিনটা সেবায়, এই তিনটা বিশেষ সেবায় লাগছে কিনা সেই অর্থটা, এটাও নিশ্চিত হওয়া দরকার আমাদের। কেবল কেবল ঠিক আছে, প্রভু বলেছেন অর্থ দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে অর্থ দিয়ে দিলাম, কিন্তু সেই উপার্জিত অর্থ এই তিনটা জিনিসের ব্যবহার লাগছে কিনা সেটা আমি আর দেখলাম না পরে, বা আমি সে বিষয়ে আমি কোনো অবদান রাখলাম না, এটা উচিত নয় এখানে। সেজন্যই এটা হচ্ছে অশান্তির কারণ হচ্ছে। যদি এটাও এটাও আবার এটাও যুক্তিযুক্ত বিষয় যে যদি কেউ এই ধরনের অর্থ নিয়ে, কেউ ধরুন এভাবে অর্থ কালেকশন করেছেন কারো কাছ থেকে, কালেকশন করার পরে সে দেখা গেল এই তিনটা বিষয়ের জন্য সে সেই অর্থটাকে ব্যবহার করছেন না, তখন কিন্তু সমাজে আবার অন্যরকম অশান্তি নেমে আসবে, সেটাও অশান্তির কারণ। কারণ ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষা করা এটা খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণ্য সংস্কৃতিটা কেমন? ব্রাহ্মণ্য সংস্কৃতি মানে হচ্ছে একটি বিশুদ্ধ সংস্কৃতি, একটি বিশুদ্ধ সংস্কৃতি, একটা বিশুদ্ধ জীবন প্রণালী থাকবে সেখানে। ব্রাহ্মণ্য সংস্কৃতি মানে শুধু ব্রাহ্মণ নয়, সে বংশানুক্রমিক ভাবে ব্রাহ্মণ সেরকম নয়, তার সংস্কারটা হবে ব্রাহ্মণের ন্যায়, তার ব্যবহারটা হবে ব্রাহ্মণের ন্যায়, তার 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 প্রকৃতি হবে ব্রাহ্মণের ন্যায়। সেটি হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি, একটি বিশুদ্ধ সংস্কৃতি গড়ে তোলা, বিশুদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সেটি হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি। আর ভগবত চেতনা কেমন? ভগবত চেতনা মানে হচ্ছে প্রত্যহ হরি কথা, প্রত্যহ ভগবানের কথা বর্ণনা শ্রবণ কীর্তন করা। সেই সমাজে শ্রবণ কীর্তন হবে, প্রতিদিন ভগবানের কথা, ভগবানের আলোচনা হবে। এর ফলে ভগবত চেতনাটা আমাদের মধ্যে স্থির হয়ে যাবে, আমাদের মধ্যে ভগবত চেতনা আসবে। এবং 3 নম্বর হচ্ছে গো রক্ষা করা। গো রক্ষাটা কেন? এই দুটো জিনিসকে পুষ্ট করার জন্য গাভীদের প্রয়োজন, সেটা প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে প্রচুর পরিমাণে দুধ, দুগ্ধ হচ্ছে একটি অতি উত্তম আহার্য, যেটা আমাদের চেতনাকে বিশুদ্ধ রাখে, যেটা আমাদের এই যে ব্রাহ্মণ্য সংস্কৃতি এবং ভগবত চেতনা রাখতে আমাদেরকে সহায়তা করে। সেজন্য গো রক্ষা প্রয়োজন। একটার সঙ্গে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ব্রাহ্মণ্য সংস্কৃতি গড়ে উঠবে কিভাবে? ভগবত চেতনার দ্বারা। ভগবত চেতনা গড়ে উঠবে কিভাবে? সেটি হচ্ছে ভগবত কথার মাধ্যমে। কথা, ভগবানের কথা বা ভগবত চেতনা এটি আমাদের মাথায় স্থির হবে কিভাবে? সেটা হচ্ছে এরকম উপাদেয় ভগবত প্রসাদ বা গো দুগ্ধ, সেই 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 সেটি সেবনের দ্বারা। তো কিন্তু যদি আমরা এটা না করি, বা আমরা যদি সেই কাজে আমাদের এই অর্থ বা আমাদের সম্পদ, আমাদের বাহুবল এগুলো ব্যবহার না করি, তখন কিন্তু এটা আরেকটা অশান্তির কারণ হবে। তবে এখানে রাজা যে বললেন, আমি চাই আমার রাজ্য, আমার পরাক্রম, ধন সম্পদ ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে ভস্ম হয়ে যাক, ভস্মীভূত হয়ে যাক সব। এই কথাটা শুনে অনেকের মধ্যে এরকম ভাবনা আসতে পারে, এই আবার কেমন রাজা যে কিনা নিজের রাজ্য, নিজের সম্পদ, নিজের মানে সবকিছুকে সে ভস্মীভূত করে দেওয়ার জন্য চাচ্ছে কেন? আচ্ছা, রাজ্য যদি দগ্ধ হয়, তাহলে সেই রাজ্যে যারা বাস করেন, যে সমস্ত প্রজাগণ, তারাও তো দগ্ধ হয়ে যাবে। সেখানে তো ব্রাহ্মণ প্রজা আছে, সেখানে ক্ষত্রিয় প্রজা আছেন, সেখানে বৈশ্য প্রজা আছেন, শূদ্র প্রজা আছেন, এমনকি গোমাতারাও আছেন সেই রাজ্যে। ওনারা তো দগ্ধীভূত হয়ে যাবেন, যেহেতু মহারাজ এভাবে প্রার্থনা করছেন। সেটা কি নয়? এরকম প্রশ্ন হতে পারে তো। আরে, অপরাধ করেছেন মহারাজ বা দোষ করেছেন মহারাজ, কিন্তু সেটার ফল সবাই কেন ভোগ করবে? তিনি তো এখন সবার জন্য অভিশাপ প্রার্থনা করছেন দেখা যাচ্ছে। তিনি বলছেন আমার রাজ্য দগ্ধীভূত হয়ে যাবে, তো রাজ্য দগ্ধীভূত হলে তো সবাই মারা যাবে, বা সবাই সবাই সেই শাস্তি পাবে। দোষ করেছেন তো মহারাজ, কিন্তু তিনি সবার জন্য এরকম অভিশাপ প্রার্থনা করছিলেন কেন? এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। এই প্রার্থনা কি যুক্তিসঙ্গত? ওনার, উনি যে প্রার্থনা করছেন। তো এই প্রসঙ্গে যখন আমাদের এরকম একটা কনফিউশন আছে, বা আমাদের একটা এরকম প্রশ্নবোধক একটা বিষয় চলে আসে, ঠিক সেই সময় আমরা কার শরণাপন্ন হব? ঠিক সেই সময় আমরা মহাজনদের শরণাপন্ন হব, যে মহাজনরা এই প্রসঙ্গে কি বলে গেছে। শিলজিৎ গোস্বামীপাদ উনি উনার টিকাতে উনি লিখছেন, এই শ্লোকে একটা শব্দ আছে দেখুন, সেটা হচ্ছে দহতু। শব্দার্থে গেলে আপনারা দেখতে পাবেন দহতু। দহতু শব্দটি অর্থ হচ্ছে দহন করুক। ঠিক আছে, দহতু মানে হচ্ছে দহন করুক, মানে সে ব্রাহ্মণের অভিশাপ আমার রাজ্যে পড়ুক, সেই রাজ্যকে দহন করুক সেই অভিশাপ। এই দহতু শব্দটিকে ছিল জীব গোস্বামী বা তিনি ব্যাখ্যা করছেন। দহতু শব্দের ব্যাখ্যা তিনি লিখেছেন যে রাজ্যের প্রতি, রাজ্য
আমার পুরো রাজ্য ধ্বংস হয়ে যাক বা রাজ্য বশীভূত হয়ে যাক, সেটি দহন করার কথা বলছেন না পরীক্ষিত মহারাজ। তাহলে কি কি দহন করার কথা বলছেন? তিনি বলছেন রাজ্যের প্রতি যে আমার আসক্তি, আমার যে রাজ্যের প্রতি সম্বন্ধ, সেই আসক্তি বা সেই সম্বন্ধটাই ধ্বংস হয়ে যাক, সেটি দগ্ধীভূত হয়ে যাক। দেখুন, অনেকে কিন্তু এই 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 শব্দটা নিয়ে অনেকে অপব্যাখ্যা করেছিলেন, অপব্যাখ্যা করতে পারেন যে মহারাজ নিজে দোষ করে তিনি সবার জন্য শাস্তি প্রার্থনা করছিলেন কেন? তিনি সবার জন্য শাস্তি চাচ্ছিলেন। দহত অর্থে তিনি বোঝাচ্ছেন আমার আসক্তিটাই দগ্ধীভূত হয়ে যাক। আমার যে রাজ্যের প্রতি আসক্তি, আমার আমার যে এই রাজ্যের সঙ্গে একটা সম্বন্ধ, সেটাই যেন না থাকে। আমি যেন এখান থেকে বেরিয়ে যেতে পারি, খুব অতি দ্রুত বেরোতে পারি, সেই সম্বন্ধটাই ছিন্ন হয়ে যাক আজকে, সেটাই দহন হয়ে যাক, সেই সেই প্রার্থনাটাই তিনি করছিলেন। এই সম্বন্ধ বা আসক্তি ধ্বংস হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, প্রত্যেকের জন্য। কারণ আসক্তি থেকেই মর্যাদা লঙ্ঘনের বিষয়টি আসে। যে জায়গায় আসক্তি যত বেশি, সেখানে আমরা মর্যাদা লঙ্ঘনও তত বেশি করি। দেখবেন, কাউকে একটা পদ দেওয়া হলো, ধরুন কাউকে একটা পদে আসীন করা হলো, ধরুন প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী করা হলো কাউকে। এখন তাকে বলা হচ্ছে ভাই তোমার তো মেয়াদ শেষ, তুমি নেমে যাও। কিন্তু সে কি করবে তখন? সে চাইবে যে কোনো মূল্যে, যে কোনো প্রসেসে সে পদে থাকার জন্য। তার জন্য যতটুক নিচে নামতে হয় তাকে, যত যা খুশি করতে হয় সবকিছু সে করবে। আসক্তিটা এত ভয়ঙ্কর জিনিস। আসক্তির জন্য মানুষ নিচে নামতে পারে না, তেমন কোনো মানে মানে এত নিচে নেমে যায় মানুষ, এটা বলার অপেক্ষা রাখে না। এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি সেটা। তো মহারাজ বলছিলেন এই আসক্তি বা সম্বন্ধ থেকে মুক্ত হতে পারাটাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য। আর সেটা দহন করা, এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। পরীক্ষিত মহারাজ বলছেন, তো হে ব্রাহ্মণ দেব, আপনি কৃপা করে আমাকে অভিশাপ দিলেন, যেন সেই অভিশাপটা সেই আসক্তির মধ্যে গিয়ে পড়ে, সেই সম্বন্ধের মধ্যে গিয়ে পড়ে, এবং সেটা সাথে সাথে ধ্বংসীভূত হয়ে যাক। আমি যেন সেই সম্বন্ধ, সেই আসক্তি থেকে বেরোতে পারি। এই জগতে এই সম্বন্ধ আসক্তি থেকে বের হওয়াটা অনেক কঠিন বিষয়। এটা আমি খুব সহজে এখানে বলে দিচ্ছি, বা আপনারা শুনছেন, বা আমরা যেখানে হয়তো বলি, ক্লাস দেওয়া সেখানে বলি, কিন্তু এটা এটা প্র্যাকটিক্যালি অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। বিশেষ করে আমরা যখন কাউকে বলি যে, মানে কেউ এসে এসে যখন বলে যে প্রভু সংসারে অনেক অশান্তি, অনেক কষ্ট, তো আমি বলি, আমরা বলি যে ঠিক আছে তাহলে মন্দিরে চলে আসুন। তখন বলবেন না না, মন্দিরে কেউ আসবে? তখন তখন প্রকৃত বিষয়টা ফুটে আসে। আরে এতক্ষণ ধরে আপনি বোঝাচ্ছেন ভাই আমাকে যে আসক এত কঠিন, এত কষ্ট, তো আপনাকে সহজ উপায় বলছি, মন্দিরে চলে আসুন। না না না, তো মন্দিরে কেউ আসবে? আজকে আমার মানে একজন খুব নিকট আত্মীয়, আহ, ব্যক্তিগত কারণে নাম বলছি না এখানে, তো সে এসে আমাকে বলছে যে প্রভু, কি বলে যে উনি উনি ওনার মেয়েকেও বিয়ে দিয়ে দিয়েছেন, উনি সংসারে আর কেউ নেই, একদম সম্পূর্ণ একা। তো উনি দোকানদারি করেন, আর ওনার স্ত্রী ঘরে থাকেন। তো উনি বলছিলেন আর কি, যে উনি চিন্তা করছিলেন যে আমার আমার খুব চিন্তা হয় আমার স্ত্রীর জন্য, যে সে একা একা ঘরে থাকে। তো আমার খুব চিন্তা হয় মাঝে মাঝে তার জন্য। তাই আমি তখন ওনাকে বললাম যে আপনার যখন এত চিন্তা হয়, আপনার তো যথেষ্ট অর্থ টর্থ আছে, আপনি আর চাকরি বাকরি করে কি হবে, আপনি ঘরে চলে আসুন, আপনি ঘরে থাকুন, সাধন ভজন করুন, ভগবত ভক্তি অনুশীলন করুন, দুইজন একসঙ্গে থাকুন, তাহলে আর চিন্তা হবে না আপনার। তখন বলছে না না না, আরো 5 বছর চাকরি করতে হবে। এত তাড়াতাড়ি কি আসা যায় না? তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? চিন্তাও করবেন, আবার চাকরিও করতে হবে আপনাকে, দূরেও থাকতে হবে। তো সেজন্য আমরা অনেক সময় বলি যে প্রভু অনেক অশান্তি, অনেক কষ্ট সংসারে, কিন্তু সেই সম্বন্ধ থেকে বেরোনো এটা অনেক কঠিন বিষয়, অনেক কঠিন। এই সম্বন্ধটা সবাই ছাড়তে পারে না, বা এই সম্বন্ধ থেকে সবাই বেরোতে পারে না। তো সেজন্য এটা অনেক একটা কঠিন বিষয়, বা এখান থেকে বেরিয়ে আসাটা অনেক কঠিন বিষয়। সেটা যে কোনো কিছুর প্রতি হয়ে যেতে পারে, যে কোনো কিছুর প্রতি এই সম্বন্ধটা হতে পারে। তো এই আসক্তি হচ্ছে মূল কারণ। যেমন মহারাজের আসক্তি কোথায় ছিল? মহারাজের কিন্তু সম্পদে আসক্তি ছিল না, বা উনি যেহেতু বলছিলেন না ওনার রাজ্যে আসক্তি, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ওনার রাজ্যে আসক্তি ছিল না। কিন্তু ওনার একটা জায়গায় আসক্তি ছিল, সেটা হচ্ছে সম্বন্ধে, সম্পর্কে। উনি চিন্তা করছিলেন আমার ছেলেটা এখনো ছোট, আমার পত্নী এখনো আছে, বা তারা এখনো পরিপক্ক নয়। তো আমি যদি এখন এই এই গৃহ ত্যাগ করি তাহলে কি হবে?
তাদের কি হবে, তাদের কি হতে পারে, এই যে একটা চিন্তা ওনার মধ্যে কাজ করছিল। তিনি তখন চিন্তা করলেন, না, আমার আমার হাতে মাত্র 7 দিন, আমার আর এসব চিন্তা করলে হবে না। সেজন্য তিনি প্রার্থনা করছিলেন যে হে ব্রাহ্মণ দেব, আপনার অভিশাপকে যেন সেই আসক্তির মধ্যে গিয়ে পড়ে, যেন আমি এখান থেকে বেরোতে পারি, এই সংসার আমি ত্যাগ করতে পারি। এভাবে তিনি প্রার্থনা করছিলেন। এই আসক্তি, অতি আসক্তি, যে কোনো কিছুর প্রতি অতি আসক্তি আমাদের ধ্বংসের মূল কারণ। তো সেজন্য নমিসারণ্যের ঋষিগণ যখন এই কথা শ্রবণ করছিলেন বা শুনেছিলেন, তখন ওনাদের মধ্যে একটা কৌতূহল আসলো, খুব কৌতূহল জাগলো যে ছিল শুধু গোস্বাইপাদ এরপরে মহারাজের মধ্যে যে এরকম বৈরাগ্য আসছে, বা মহারাজ যে এভাবে তিনি নিজের আসক্তির প্রতি ব্রাহ্মণের অভিশাপ নিচ্ছিলেন, তো এরপরে কি হলো, এরপরে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেখানে, সেটা সুত গোস্বাইপাদের কাছে জিজ্ঞাসা করলেন। আর উত্তরে ছিল সুত গোস্বাইপাদ 4 নম্বর শ্লোকে সেই প্রসঙ্গটা বলছিলাম। 4 নম্বর শ্লোকে যাই, 4 নম্বর শ্লোকটি পড়ুন। हरे कृष्ण। श्लोक नंबर 4। सचिन्तयन्नितुम् अतशृणुयता मुने सुतक्तो निरतिस्तक्षकैक्य स साधुमेनेन चिरेण तक्षक অনলম প্রসক্তেস্য বিরক্তি কারণম। অনুবাদ। রাজা যখন এইভাবে অনুশোচনা করছিলেন, তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্রের অভিশাপ ফলে তক্ষকের দংশনের অচিরেই তার মৃত্যু হবে। রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন, কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হবে। এখানে আমরা তত্ত্বটা পেয়ে যাচ্ছি যে মহারাজ পরীক্ষিত কোন ক্ষেত্রে অভিশাপটা প্রার্থনা করেছিলেন, জাগতিক বিষয়ের প্রতি যে বৈরাগ্য, সেই বৈরাগ্যটা যেন ওনার ধ্বংস হয়, এই জন্যই তিনি সেই অভিশাপটা প্রার্থনা করেছিলেন। এদিকে তো মহারাজ তিনি অনুশোচনা করছেন, তিনি চিন্তা করছিলেন, পরিতাপ করছিলেন। আর ওদিকে কি ঘটনা ঘটলো, ওদিকে সৌমিক ঋষি তিনি এই যে পুত্রের, বিশেষ করে পুত্রের কাছ থেকে এই শাপ বৃত্তান্ত শুনে, যে সাপের বৃত্তান্ত শ্রবণ করলেন, যে ওনার পুত্র মহারাজকে অভিশাপ দিয়ে দিয়েছেন। তো ওনার এক শিষ্য, সৌমিক ঋষিরই একজন শিষ্য, ওনার নাম হচ্ছে গৌরমুখ। গৌরমুখ নামে একজন শিষ্যকে তিনি প্রেরণ করলেন মহারাজের কাছে, যে তুমি দ্রুত যাও। যখন শুনলেন যে মহারাজ পরীক্ষিত এই অভিশাপ প্রাপ্ত হয়েছেন, সাথে সাথেই তিনি আর দেরি করলেন না, তিনি গৌরমুখ নামক শিষ্যকে পাঠিয়ে দিলেন মহারাজ পরীক্ষিতের রাজ দরবারে, যে তুমি দ্রুত যাও, দ্রুত গিয়ে মহারাজ পরীক্ষিতকে খবর দাও যে আমার অবোধ মূর্খ বালক, আমার এই অত্যন্ত অজ্ঞ বালক, সে না জেনে না বুঝে সে মহারাজকে অভিশাপ দিয়ে দিয়েছে। পুরো অভিশাপের বৃত্তান্তটি তুমি বলো। তখন এই গৌরমুখ নামে এই শিষ্য শ্রমিক ঋষির তিনি আসলেন হস্তিনাপুরে। এসে তিনি মহারাজ পরীক্ষিতকে বললেন যে মহারাজ, শ্রমিক ঋষির এক পুত্র শৃঙ্গী তিনি না বুঝে না জেনে একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনাকে একটু অভিশাপ দিয়েছেন যে 7 দিনে তক্ষক সাপের দংশনে আপনার মৃত্যু হবে। তাই দয়া করে আপনি ব্রাহ্মণকে ভুল বুঝবেন না। সেই গৌরমুখ ঋষি বলছিলেন, এই এই খবরটা আহ সৌমিক ঋষি পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে তুমি প্রার্থনা করো পরীক্ষিত মহারাজের কাছে, তিনি যেন ব্রাহ্মণদেরকে ভুল না বুঝেন কোন। এটা এটা আসলে সে বুঝে দেয়নি অভিশাপ, সে না বুঝে দিয়েছে। আমার আমার ছেলে এখনো অবুঝ, বা সে এখনো অবোধ। তো দয়া করে মহারাজকে প্রার্থনাটা করো, মহারাজ যেন ব্রাহ্মণদেরকে ভুল না বোঝেন এবং আসন্ন মৃত্যুর জন্য যেন তিনি প্রস্তুতি নেন। তো এই কথাটাই গৌরমুখ ঋষি তিনি পরীক্ষিত মহারাজকে বললেন যে আপনি আসন্ন মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। আমাদের মানব জীবনের চরম বাস্তবতা হচ্ছে মৃত্যু, একদম চরম বাস্তবতা, যেটি আমাদের সবাইকে একটা সময় মেনে নিতে হবে। আমরা হয়তো যেটা আমরা অনেক সময় জেনেও জানি না, বা আমরা শুনেও সেটা মানি না, কিন্তু ভগবান ওনার শুদ্ধ ভক্তকে এতটাই কৃপা করেন যে কোনো না কোনো উপায়ে যে কোনো বিষয় ভোগ থেকে ওনাকে বের করে আনেন, যে কোনো বিষয় ভোগ থেকে। এটা হোক কোনো অভিশাপের ছলনায়, বা এটা হোক কোনো কোনো একটা অ্যাক্সিডেন্টের ছলনায়, যে কোনো কিছু দিয়ে, যে কোনো পরিস্থিতি ক্রিয়েট করে ভগবান চেষ্টা করেন তার ভক্তকে তিনি বিষয় ভোগ থেকে বের করে নিয়ে আসবেন, সে যেন বিষয় ভোগে না থাকে। তাই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে অভিশাপ বা দণ্ড বা কোনো কিছু, যা কিছু হোক,
এই অভিশাপ বা দণ্ড বা কোনো কিছু চলে যাওয়া আমাদের কাছ থেকে, হারিয়ে যাওয়া, যেমন প্রিয় সম্পর্ক হারিয়ে যাওয়া, পদ পজিশন হারিয়ে যাওয়া, সুনাম হারিয়ে যাওয়া, ঐশ্বর্য হারিয়ে যাওয়া, যে কোনো সুযোগ সুবিধা হারিয়ে যাওয়া, মনে করতে হবে এটি ভগবান আপনাকে ভগবানের কাছে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক কথায় শেষ। এই সমস্ত জিনিসগুলো হারিয়ে যাওয়া মানে ভগবান আপনাকে ওনার কাছে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি বিশেষ ভাগ্যবান ব্যক্তি, আপনি সেই ব্যক্তি যিনি ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য ভগবান আপনাকে মনস্থ করেছেন। সেজন্য আপনার কাছ থেকে এই জিনিসগুলো তিনি তুলে নিচ্ছেন আস্তে আস্তে। কথাটা একটু কঠিন মনে হলো না আপনাদের? যে প্রভু এই কথাটা কি বললেন? সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, পদ পজিশন চলে যাওয়া, সুনাম চলে যাওয়া, ঐশ্বর্য চলে যাওয়া, এটাই কি ভগবানের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য? আর ভগবান আর কোনো রাস্তা নেই? এসব দিয়ে নিয়ে দিতে পারতো। কিন্তু না, এটা আমি বলছি না। 6 নাম্বার তাৎপর্য দেখুন, 6 নাম্বার যে প্যারাগ্রাফ আছে না, সেখানে প্রভুপাদ লিখেছেন খুব সুন্দরভাবে। প্রভুপাদ বলছেন, আমরা 6 নাম্বার প্যারাগ্রাফটা একজন পড়ুন। তাৎপর্য সেখানে আছে, মানব জীবন ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। মানব জীবন ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, অথবা জন্ম মৃত্যু চক্ররূপ জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার এক অপূর্ব সুযোগ। তাই বর্ণাশ্রম ধর্মে প্রতিটি স্ত্রী এবং পুরুষকে সেই উদ্দেশ্য সাধনের শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের আরেকটি নাম সনাতন ধর্ম বা নিত্য ধর্ম। বর্ণাশ্রম ধর্মের প্রথা মানুষকে ভগবদ্ধামে ফিরে যাওয়ার উপযুক্ত করে তোলে, এবং তাই নির্দেশ দেওয়া হয়েছে যে গৃহস্থরা পূর্ণ জ্ঞান লাভের জন্য বনে গিয়ে বানপ্রস্থ অবলম্বন করবেন এবং তারপর অবশ্যম্ভাবী মৃত্যুকে বরণ করার জন্য সন্ন্যাস গ্রহণ করবেন। পরীক্ষিত মহারাজ ছিলেন অত্যন্ত ভাগ্যবান, কেননা তিনি তার আসন্ন মৃত্যুর কথা 7 দিন আগেই জানতে পেরেছিলেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে মৃত্যু যদিও অবশ্যম্ভাবী, কখন যে তার মৃত্যু হবে সে কথা সে জানতে পারে না। মূর্খ মানুষেরা তাদের অবশ্যম্ভাবী মৃত্যুর কথা ভুলে যায় এবং ভগবত ধামে ফিরে যাওয়ার প্রস্তুতিমূলক কর্তব্যে অবহেলা করে। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন রূপ পশু প্রবৃত্তিগুলো তার উদ্দেশ্যে তারা তাদের জীবনের অপচয় করে। এই ঠিক আছে, কলিযুগে মানুষ ঠিক এই আছে, প্রকার দায়িত্ব। ওকে, ঠিক আছে। তো এখানে খুব সুন্দর একটা কথা বলছে দেখুন, যে যে মূর্খ মানুষেরা তাদের অবশ্যম্ভাবী মৃত্যুর কথা ভুলে যায় এবং ভগবত ধামে ফিরে যাওয়ার প্রস্তুতিমূলক কর্তব্যে অবহেলা করে। কোনটা প্রস্তুতিমূলক কর্তব্য? সেটা হচ্ছে আমাদেরকে সবকিছু একটা সময় ছেড়ে, যেটা উপরের লাইনে বলা হচ্ছে, অবশ্যম্ভাবী মৃত্যুকে বরণ করার জন্য সন্ন্যাস গ্রহণ করবে, যেটা হচ্ছে চরম বাস্তবতা। তো ভগবান কি করেন? ভগবান তিনি একটা একটা পরিবেশ সৃষ্টি করে দেন নেওয়ার জন্য, একটা পরিবেশ তৈরি করেন তিনি। সেটা এভাবে হতে পারে, সেটা হচ্ছে সবকিছু হরণ করে নিয়ে হতে পারে। যেরকম পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, রাজ্য সম্পদ সবকিছু ওনার থেকে কেড়ে নিয়েছেন, মানে সবকিছু নিয়ে নিয়েছেন এক হিসেবে। অভিশাপটাই তো এরকম ছিল। এই তাৎপর্যের যে শেষ অংশ, সেখানেও কিন্তু প্রভুপাদের একটা মনোভাব তিনি প্রকাশ করে গেছেন। সেই গেছেন যে আমাদের জীবনে তিনটা জিনিসের বড়ই অভাব। প্রভুপাদ বলছেন, তাৎপর্যের যে শেষ অংশটা আছে, সেই অংশ প্রভুপাদ লিখে গেছেন। সেটা সেটা হচ্ছে কি, তাই ভারত সরকারের কর্তব্য ভগবত চেতনাবিহীন মানব জীবনের চরম উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ জড়বাদী রাষ্ট্রগুলির অনুকরণ না করে ভারতবর্ষের ওই আদর্শ রাজা মহারাজ পরীক্ষিতের দৃষ্টান্ত অনুসরণ করে। ভারতীয় সংস্কৃতির আদর্শের অবক্ষয়ের ফলে আজ কেবল ভারতবর্ষের সামাজিক জীবনেরই অধপতন হয়নি, পৃথিবীর অন্যান্য দেশগুলির অধপতন হয়েছে। তিনটি আদর্শগুলো কোনটি কোনটি? যেগুলো 3 নম্বর শ্লোকে পড়ে এসেছিলাম, যে ব্রাহ্মণ্য সংস্কৃতি, ভগবত চেতনা, গৌরক্ষা। এই তিনটা জিনিসের বড়ই অভাব প্রভুপাদ বলছেন। এই কারণে আজকে ভারতবর্ষ নয়, শুধু সমগ্র জায়গার, যদিও ভারতবর্ষকে যেহেতু বলা হয় এই তিনটা জিনিসকে ধরে রাখার জন্য মানে মুখ্য বলা হয়, কিন্তু তারপরও সেইখানে সংস্কৃতি আজকে বিপন্ন হয়ে গেছে। সেখানে আমরা দেখছি অপসংস্কৃতি ঢুকে গেছে। সেই কথাটা বলছে প্রভুপাদ এখানে, খুব মানে মনের বেদনা থেকে এই উক্তিটা তিনি করেছেন। বর্তমানে এটা তাদের উদ্যোগ নেওয়া উচিত। আমরাও এখানে চাই সেটা। তো মহারাজ পরীক্ষিত এইভাবে তিনি শাপবৃত্তান্ত শুনলেন গৌরমুখ ঋষির কাছ থেকে। শুনে তিনি
অত্যন্ত আনন্দিত হলেন, যেটা সবচেয়ে আশ্চর্যের। মানুষ অভিশাপ শুনে আনন্দিত হন, আশীর্বাদ শুনে মানুষ আনন্দিত হন দেখেছি, কিন্তু অভিশাপ শুনে আনন্দিত হওয়া এটা তো খুব আশ্চর্যের। তিনি শাপ বৃত্তান্ত শুনে পরমানন্দে তিনি বললেন যে, হে ব্রাহ্মণ কুমার, আপনাদের কি অযাচিত কৃপা, আমার উপর আপনারা কি অযাচিত কৃপা করেছেন দেখুন। আমি তো বিষয়ে অত্যন্ত বিষয়ের প্রতি আমার অত্যন্ত আসক্তি ছিল, আপনারা শাপ দিয়ে আমাকে আমার সে বিষয় বাসনা দগ্ধ করলেন, বিষয়ের প্রতি যে আমার একটা আসক্তি, সে আসক্তিটাই আপনি দগ্ধ করে দিলেন। আপনাদের কি অযাচিত কৃপা। কিন্তু শুধু একটা কষ্ট হচ্ছে, মহারাজ পরীক্ষিত বললেন যে আমার মতো এই পাপিষ্ঠকে আমি, যে যে আমি ব্রাহ্মণকে অপমান করেছি, আমি সৌমিক ঋষির মতো একজন মহান ঋষন্তকে অপমান করেছি, তো আমার মতো এই পাপিষ্ঠকে 7 দিনের সময় দিলেন কেন? 7 দিন তো এটা অনেক দিন আমার জন্য, আমাকে এক্ষুনি তক্ষক সর্প দংশন করুক এই অভিশাপটা কেন দিলেন না? কেন আমাকে শুধু শুধু 7 দিনের সময় দিলেন? এই পৃথিবী আমার মতো পাপীর ভার আরো 7 দিন বহন করবে, এটা এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। মহারাজ পরীক্ষিত কত মহান কথা বলেছেন। আমার মতো একজন পাপীর ভার এই ধরিত্রী মাতাকে আরো 7 দিন বহন করতে হবে, এইটা আমার কাছে কষ্ট হচ্ছে। তো তিনি সেজন্য পরীক্ষিত মহারাজ বলছিলেন, যাই হোক, হয়তো এটা আমার ধারণা, পরীক্ষিত মহারাজ বলছেন যে হয়তো এটা আমার ধারণা, অনুতাপের, অনুতাপ, বিনা অনুতাপে তো আর মানুষের পাপ ক্ষয় হয় না। হয়তো আমাকে অনুতাপ করার জন্য ব্রাহ্মণরা কৃপা করে আমাকে 7 দিন সময় দিয়েছে। কারণ যদি বলা হতো যে এক্ষুনি তার মৃত্যু হোক, তাহলে তো আমি অনুতাপ করার সময়টা পেতাম না। তো আমার হাতে যেহেতু 7 দিন সময় আমাকে দিয়েছেন, হয়তো অনুতাপের জন্য দিতেন, আর এই অনুতাপে আমার পাপ ক্ষয় হবে। আমরা পূর্ব আলোচনা করেছি অনুতাপে কিন্তু পাপ ক্ষয় হয়। পরীক্ষিত মহারাজ বলছিলেন যে আমি সেই 7 দিন অনুতাপের মাধ্যমে কাটাতে চাই, এবং সেটাকে আমি আপনাদের কৃপা বলে মনে করি। এই বলে তিনি কি করলেন, সেই প্রসঙ্গটা পরবর্তী 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে। আমরা 5 নম্বর শ্লোকে যাই, 5 নম্বর শ্লোকটা পড়ুন। কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ঊনবিংশতি অধ্যায় শ্লোক 5। অথো বিহায়ে মমঞ্চলোকম বিমর্ষিত হেয় ত্বয়া পুরস্তাৎ কৃষ্ণাঙ্ঘ্রিসেবামদিমন্যমান উপাবিশদ প্রায় মর্তনধাম। অনুবাদ: শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের সেবা সর্ববিধ পুরুষার্থের সারাতিসার জেনে মহারাজ পরীক্ষিত আত্মোপলব্ধির জন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সেই শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে তার চিত্ত একাগ্র করার জন্য সুরধুনী গঙ্গার তীরে প্রায় প্রবেশন করলেন। মহারাজ পরীক্ষিতের কি আসলেই ভোগ স্পৃহা বা ভোগ বাসনা ছিল? অনেকে 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 বলতে পারেন, বা অনেকে সেটা ভাবতে পারেন, মহারাজ পরীক্ষিতের কি আসলে ভোগ স্পৃহা ছিল বা বাসনা ছিল? উত্তর কি হবে? অনেকে বলতে পারেন হ্যাঁ হয়তো ছিল, না হলে রাজা হলেন কেন, রাজত্ব করলেন কেন? যেমন অনেকে এখন আমাকে বলে যে হয়তো তোমার মনে মনে ছিল, সেজন্য তোমাকে দায়িত্ব দিয়েছে। মানে মাঝে মাঝে এটা যে দুঃখ হয় আবার হাসিও পাই এই কথাগুলো শুনে। অনেকে বলতে এরকম এরকম বলে দেয় অনেকে, যে হয়তো ছিল, মনে মনে ছিল, মুখে বলনি কোনোদিন, কিন্তু মনে মনে ছিল হয়তো। কিন্তু পরীক্ষিত মহারাজের কোনোদিনও সেই স্পৃহা ছিল না, যেটা হচ্ছে সত্যিকার অর্থে। পরীক্ষিত মহারাজের মধ্যে কোনোদিন বাসনা ছিল না। কিভাবে বাসনা থাকবে? যে হ্যাঁ আমার মধ্যে থাকতে পারে, আমি তো বদ্ধজীব, আমি, এটা আমি স্বীকার করছি, আমি পরীক্ষিত মহারাজ নই, আমি তো বদ্ধজীব, আমার মধ্যে থাকতে পারে, আমার ক্ষেত্রে ঠিক হতে পারে, কিন্তু পরীক্ষিত মহারাজের সেটা ছিল না। কেন? প্রথমত হচ্ছে পরীক্ষিত মহারাজ সম্বন্ধে মহাজনগণ কি বলেছেন, যে ওনার মধ্যে কোনোদিনও রাজা হবার কোনো বাসনাই ছিল না।
তার কারণ হচ্ছে তিনটি কারণ মহাজনরা লিখছেন। প্রথম কারণটা কি? প্রথম কারণ হচ্ছে মাতৃগর্ভে যিনি ভগবত দর্শন করেছিলেন মায়ের গর্ভে, জন্মের পরে কেবল সেই ভগবানকে খুঁজেছেন, অনুসন্ধান করেছেন, এই জন্য ওনার নাম হয়ে গেছে পরীক্ষিত। কেবল পরীক্ষা করতেন তিনি, যাকে দেখতেন তিনি পরীক্ষা করতেন যে এই ইনি কি সেই যাকে আমি মাতৃগর্ভে দেখেছি, ইনি কি সেই, এভাবে পরীক্ষা করতেন, কারণ উনি জন্মের পরে ভগবানকে দর্শন করেননি আর। তো সেই একজন সেরকম একজন মহান ভক্ত কি করে ওনার মনে রাজা হওয়ার বাসনা থাকতে পারে? এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে একটা ভালো পরিবার থেকে উনি সংস্কার প্রাপ্ত হয়েছেন। পারিবারিক সংস্কার খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি, আমরা অনেক সময় গুরুত্ব দিই না এটাকে। পারিবারিক সংস্কার থাকাটা খুব গুরুত্বপূর্ণ। একজন এটা এটা বলা যেতে পারে এরকম যে আমরা অনেক সময় যেহেতু এটাকে এত গুরুত্ব দিই না, কিন্তু পারিবারিক সংস্কারের থেকে অনেক মানুষ অনেক কিছু শিখে, অনেক অনেক ব্যবহার আচার এগুলো শিখতে হবে পরিবার থেকে তারা। তো মহারাজ পরীক্ষিত তিনি ছিল একটা উত্তম পরিবারের সন্তান। উনার মধ্যে এই ধরনের লোভ বা উনার মধ্যে এই ধরনের বাসনা থাকার কোনো প্রশ্নই আসে না। পরিবার থেকে এই শিক্ষা কোনোদিনও পাননি তিনি। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে কি, কেবল কর্তব্য বুদ্ধিতে তিনি পিতামহ প্রদত্ত মানে যুধিষ্ঠির মহারাজ প্রদত্ত রাজ্যভার গ্রহণ করেছিলেন। এবং তাও কিন্তু খুব অল্প বয়সেই, যেহেতু যুধিষ্ঠির মহারাজ বা পাণ্ডবগণ শুনেছেন ভগবান অন্তর্হিত হয়েছেন, অন্তর্ধান লীলা করেছিলেন, তো যুধিষ্ঠির মহারাজ বলেন যে আমাদেরও আর থাকার, এই পৃথিবীতে থাকার কোনো ইচ্ছে নেই, ওনারা মহাপ্রয়াণে যাবেন। তো কিন্তু এই 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 যে হস্তিনাপুর রাজ্যটা, এটা কাকে দিয়ে যাবেন? উত্তরসূরি হচ্ছেন একমাত্র পরীক্ষিত মহারাজ, কিন্তু তখনও তিনি কিন্তু পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হননি, বা পরিপূর্ণ তিনি প্রজ্ঞাবান বা তিনি সেরকম অভিজ্ঞ হননি। তথাপি যুধিষ্ঠির মহারাজ বা ওনার পিতামহগণ বললেন তুমি কেবল কর্তব্যবোধে রাজ্য পরিচালনা করো। উনি নিতে চাননি পরীক্ষিত মহারাজ, কিন্তু কর্তব্যবোধ থেকে যখন বলেছেন কর্তব্যবোধে তুমি রাজা হও, কর্তব্যবোধে তুমি এই দায়িত্বটা পালন করো, উপযুক্ত উত্তরসূরি যখন তোমার উঠবে তার হস্তে অর্পণ করে তুমি চলে যাবে। তো সেই কর্তব্যবোধ বা কর্তব্য বুদ্ধি থেকে মহারাজ পরীক্ষিত তিনি এই রাজ্যভার গ্রহণ করেছিলেন। তারপরেও যদি কেউ সমালোচনা করে তাহলে কি করার আছে? কিছু করার নেই, এটাই সংসারের নিয়ম বলতে হবে। সেজন্য আজ তিনি সমস্ত কর্তব্য অকর্তব্য ভুলে গিয়ে তিনি বের হয়ে গেলেন। এটি আরো একটি কারণ যে যে ব্যক্তির মনে কোনো বাসনা থাকে না, যে ব্যক্তির মনে কোনো স্পৃহা থাকে না বা লোভ থাকে না, সে ব্যক্তি পরিত্যাগ করতে তার 1 মিনিট বা এক এক মুহূর্ত সময় লাগে না তার, যেটা পরীক্ষিত মহারাজের জীবনে আমরা দেখতে পাই। পরিত্যাগ করার সংকল্প গ্রহণ করা মাত্রই পরিত্যাগ করে দিয়েছেন, 1 মুহূর্ত সময় নেননি তিনি। 1 মুহূর্ত না, মুহূর্তের মধ্যে প্রায় অভিবেশনে চলে গেলেন। সেজন্য তিনি সমস্ত কর্তব্য কর্তব্য ভুলে গেলেন এবং একমাত্র ভগবানের চরণ আশ্রয় করে, ভগবানের চরণকে পরম পুরুষার্থ মনে করে তিনি সেটাকে গ্রহণ করলেন। সমস্ত রাজ্যের চিন্তা তিনি ছেড়ে দিলেন। এটাই বাস্তবতা। আমাদের সবাইকে একদিন এটা মেনে নিতে হবে, প্রত্যেককে মেনে নিতে হবে। সংসারে আমরা কত কিছুই করি, আমাদের উম করার মতো অনেক কিছুই আমরা আছে, আমরা অনেক কিছুই করি, কিন্তু যখন দেখবেন যখন এমন একদিন আসবে আপনাকে শুনতে হবে যে তুমি কি করেছো এই সংসারের জন্য, এই কথাটা আপনাকে শুনতে হবে একদিন। এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে চরম বাস্তব। আমরা যত কিছুই করি আমাদেরকে একটা সময় এসে শুনতে হবে যে কি করেছো তুমি সংসারের জন্য, কিছুই করো। এই কথাটা কেন শুনতে হয়? শুধু এটা নয়, আরো আরো কিছু কথা আছে। তুমি হচ্ছে পাপী, তুমি কপট, তুমি লোভী, তুমি প্রতারক, তোমার শাস্তি হোক, এই ধরনের কথাও শুনতে হবে। আগে ভাগে বলে দিচ্ছি যাতে কষ্ট না হয় শোনার পরে আপনাদের। আমরা তো এখানে আমরা তো এখানে সব একসঙ্গে অধ্যয়ন করছি প্রত্যেকে, মানে আমরা সবাই সহপাঠী বলতে পারি একসাথে। তো আমরা আলোচনার মধ্যে এগুলো বলে দিচ্ছি কেন, ভবিষ্যতে যখন শুনতে হবে কাউকে না কাউকে, হয়তো আপনাদের শুনতে হবে, না তো আমাকে শুনতে হবে, যেন আমাদের মধ্যে কষ্টটা না হয় তখন। এই ওয়ার্ড গুলো শুনতে হবে, এগুলোর সঙ্গে পরিচিত হয়ে থাকি আমরা সবাই। পরিচিত পরিচিত কোনো শব্দের সঙ্গে মানে পরিচিত শব্দ যখন আমাদের কানে আসে তখন কিন্তু বেশি কষ্ট লাগে না, অপরিচিত শব্দ আসলে কষ্ট বেশি লাগে। সেই পরিচিত শব্দগুলো যখন আমাদের কানে আসবে, কেউ আমাকে বলবে তুমি লোভী, তুমি কপট, তুমি প্রতারক, তোমার শাস্তি হোক, ঠিক আছে। সেই দৃশ্য বা কথা
শোনার আগেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতি নেওয়াটাই ভালো ত্যাগের। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে একটা বয়সে গিয়ে আবার এসব কথা শুনতে ভালোই লাগে। মানে যখন আমরা খুব আসক্ত হয়ে পড়ি না, তখন আমাদের যদি এসব কথা কেউ বলে, তখন কিন্তু আমরা এগুলোকে আয়ত্তে আমলে নিই না। খুব ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে চাই। তারপরও আমরা ত্যাগ করি না। এসব কথা শোনার পরও আমরা ছাড়ি না, আমরা ধরে রাখতে চাই বারবার। কেউ কেউ বলে যে তুমি ছেড়ে দাও, তুমি চলে যাও, তোমার এখানে থাকার দরকার নেই। কিন্তু আমার না না না, ঠিক আছে, সে আমাকে যতই গালি দিক আমি থাকবো। এটা সংসারের আরেকটা নিয়ম। আমাদের ভালো লাগে একটা সময় গিয়ে এসব শুনতে। একবার ভাবুন তো এই বিষয়টা, যে এই ব্রাহ্মণেরা তো রাজার দ্বারাই প্রতিপালিত। যে ব্রাহ্মণ মহারাজকে অভিশাপ দিয়েছেন, ওনারা কিন্তু রাজার দ্বারাই প্রতিপালিত হতো। রাজারা অর্থ বিত্ত বিভিন্ন দিয়ে সাহায্য করতো, দান দক্ষিণা করতেন ওনাদেরকে। তো রাজার মাধ্যমে কিন্তু প্রতিপালিত হতেন ওনারা। তারাই কিনা রাজাকে অভিশাপ দিয়ে দিল আজকে। এটাও এটাও সংসারে দেখতে হয়। যারা, অর্থাৎ দেখবেন যে আপনি সংসার প্রতিপালন করছেন অর্থ দিয়ে বা যে কোনো ভাবে, সেই আপনার সন্তান বা যারা আপনার দ্বারা প্রতিপালিত হয়েছে, তারাই আপনাকে একটা বড় কথা বললো। যাদেরকে আপনি খাইয়ে পরিয়ে মানুষ করলেন, বড় করলেন একদম, তারাই আপনাকে এত বড় কথা বলে। এটা তো এরকম হয়ে গেল না? পরীক্ষিত মহারাজের অর্থে প্রতিপালিত হয়েছিলেন এই ব্রাহ্মণেরা। সে ব্রাহ্মণেরাই পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়ে দিল। সন্তানের মতোই তো অনেকটা। সন্তান পিতামাতাকে যেরকম বলেন যে তুমি কি করেছো আমাদের জন্য, বা তোমরা কি করেছো আমাদের জন্য, এটা তো অনেকটা সেরকম। তাহলে কিসের জন্য এত কিছু করি আমরা? এটা আমাদের ভাবা দরকার। তাই মহারাজ ভাবলেন, আমি যে এত বড় পাপী, আমাকে কেউ আশ্রয় দেবে না। কারণ প্রথমত আমি আমার সন্তান সময়, মানে ব্রাহ্মণরা তোমার সন্তান সময় প্রতিপালিত করতেন ব্রাহ্মণদের। তাদের কাছে যখন আমি স্থান পাইনি, তারা যখন আমাকে অভিশাপ দিলেন, তো আমার আমার মতো পাপিষ্টের আর কোথাও স্থান হবে না, আর কোথাও যাওয়া যাবে না। দেখবেন কোন কোন পরিবারে ধরুন সন্তানের কাছ থেকে যখন আমরা কষ্ট পাই, সন্তানের কাছ থেকে যখন আমরা কষ্ট পাই, তখন আমরা কি কমেন্টস করি? যারে আর যাবো কার কাছে? যে আমার থেকে হয়েছে, যে আমার থেকে জন্ম নিয়েছে, যাকে আমি এত বড় করেছি, সে আমাকে কষ্ট দিল, তাহলে যাবো কার কাছে? তখন কিন্তু কার কাছে যাই আমরা? কার কাছে যাই আমরা? যদি মা বাবা বেঁচে থাকে, তাহলে মা বাবার কাছেই যাই। যাদের মা বাবা বেঁচে আছেন, তারা মা বাবার কাছে চলে যান। মানে এই দুঃখটা কার সঙ্গে শেয়ার করবে আর? কারণ সন্তান তো বুঝবে না, সে সন্তান তো বলে দিচ্ছেন, মুখে যা আসে তাই বলে দিচ্ছে। তখন আমরা কি করি? তখন আমরা মা বাবার কাছে চলে যাই। যেমন বিষ্ণুদেব যেতেন গঙ্গা দেবীর কাছে, যখন উনি দুর্যোধনের কাছ থেকে বা পরিবারের, সবাই তো উনার ছোট ছিল, তাদের কাছ থেকে উনি কষ্ট পেতেন, যারা ওনাকে বড় কথা বলতেন, অপমানজনক কথা বলতেন, তখন তিনি মাতা গঙ্গার কাছে চলে যেতেন। উনার কাছে গিয়ে উনার কোলে মাথা রেখে শান্তি পেতেন, ওনাকে বলতেন। তো যখন আমরা কষ্ট পাই, তখন আমরা কার কাছে যাই? আমরা মা বাবার কাছে যাই। আর মা বাবা বেঁচে না থাকলে আমরা গুরুজনদের কাছে যাই, যারা গুরুবর্গ, গুরুস্থানীয়, তাদের কাছে যাই। তাদের কাছে গিয়ে একটু শান্তি খুঁজি আমরা, যে আমি এরকম একটা বাস্তবতার সম্মুখীন হয়েছি। তখন ঠিক একইভাবে এই জগতে মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন, যেহেতু আমার আর কোনো আশ্রয় নেই, আমি আশ্রয়হীন হয়েছি, তো আমি মাতৃস্বরূপা সেই গঙ্গা দেবীর নিকট আমি আশ্রয় নিই। সেজন্য, যদি এখানে গঙ্গা বলা হয়েছে, কিন্তু তিনি অ্যাকচুয়ালি তিনি গিয়েছিলেন যমুনা দেবীর কাছে। এটা ব্যাখ্যা প্রভুপাত করেছেন, এবং আমাদের জীব গোস্বামীপাদও লিখেছেন। এখানে গঙ্গা শব্দ ব্যবহার হচ্ছে কেন, সেটার একটা বিশেষ কারণ আছে, সেটা আমরা পরবর্তী শ্লোকে দেখব। তো তিনি তখন মাতা গঙ্গার আশ্রয়ে চলে গেলেন। 6 নম্বর শ্লোক আমরা যাই, 6 নম্বর শ্লোকটা পড়ুন। ইয়া কৈলস শীতলসী বিমিশ্র কৃষ্ণাগ্রিরেণু অব্যধিকম্বুনেত্রী পুনয়তি লোকান উভয়ত্র সহিষান কথম ন সেবতে মরিয়স্যমানঃ। অনুবাদ: যে সুরধ্বনি শ্রীকৃষ্ণের চরণ রেণু নিমেষিত তুলসীর দলের সংস্পর্শে সর্বোৎকৃষ্ট সলিল রাশি বহন করছে,
যিনি মহাদেব পর্যন্ত দেবতাদের অন্তর এবং বাহির উভয় পবিত্র করেছেন, মৃত্যুর নিকটবর্তী জেনে কোন মানুষ সেই পবিত্র ভাগীরথীর সেবা না করবে? হরে কৃষ্ণ। তো এইখানে কেন আমি বললাম যে যমুনার কথা সেটা বলা হচ্ছে, সেটা ছিল জিৎ গোস্বামীপাদ ওনার ওনার টিকাতে উনি লিখছেন তিনটি কারণ যে এটা গঙ্গা নয়, এটা যমুনা। প্রথম কারণ হচ্ছে যে অনুবাদের প্রথম লাইনে কি বলা হচ্ছে দেখুন, যে সুরধনী মানে হচ্ছে, সুরধনী হচ্ছে গঙ্গা দেবী, সুরধনী কিন্তু যমুনার নাম নয়, সুরধনীর নামটা হচ্ছে যমুনা মায়ের নাম। তো এখানে বলা হচ্ছে যে সুরধনী শ্রীকৃষ্ণের চরণ রেণু বিমিশ্রিত তুলসী দলের সংস্পর্শে সর্বোৎকৃষ্ট সলিল রাশি বহন করছে। এই সর্বোৎকৃষ্ট সলিল রাশিটা কি? সেটা হচ্ছে যমুনার জল। শিলজীব গোস্বামীপাদ বলছেন। অর্থাৎ একবার বৃন্দাবনে যমুনা দেবীর মহাসৌভাগ্যের কথা শুনে একবার গঙ্গা দেবী, প্রয়াগে যখন আলোচনা হচ্ছিল, প্রয়াগে তো তিনটা নদীরই সংমিশ্রণ, গঙ্গা যমুনা সরস্বতী, তিনটা নদী সেখানে মিলিত হয়েছে। তো একবার প্রয়াগরাজ উনি একদিন সেখানে ঘোষণা করলেন যে আমি তীর্থে যাচ্ছি। তো সবাই জিজ্ঞেস করলো, আরে আপনি হচ্ছেন তীর্থরাজ, আপনি কেন তীর্থে যাবেন? তখন প্রয়াগরাজ বললেন যে আমি তীর্থে যাচ্ছি এই জন্যই যে আমি শুনেছি ভগবান বৃন্দাবনে যমুনার তীরে তিনি অত্যন্ত অদ্ভুত লীলা সম্পাদন করেছেন। আর যমুনা মায়ের কত ভাগ্য যে ভগবান যখন প্রথম আবির্ভূত হয়ে তিনি বৃন্দাবনে প্রবেশ করছিলেন, উনার শ্রীচরণ কমলের স্পর্শে যমুনা দেবী পেয়েছে। আমি সেই যমুনা নদীকে দর্শন করার জন্য যাচ্ছি। প্রয়াগরাজ বলছে এই কথাটা। তখন উনার সঙ্গে গঙ্গা দেবীও বলেন যে আমিও যাবো আপনার সাথে, আমিও সেই মাতা যমুনাকে দর্শন করবো। তো গঙ্গা দেবী তিনি প্রয়াগরাজের সঙ্গে আসলেন, এসে তিনি যমুনাতে স্নান করলেন, যমুনাতে তিনি অবগাহন করলেন, গঙ্গা দেবী অবগাহন করছেন দেখে। এবং অবগাহন করে যাওয়ার সময় প্রয়াগরাজও যাওয়ার সময় যমুনা দেবী গঙ্গা দেবী কি করেছেন, কিছু জল, যমুনা দেবীর কিছু জল তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, ওনার সঙ্গে করে নিয়ে এসে তিনি সমুদ্রকে দান করেছিলেন। যে সমুদ্রে তিনি মিলিত হয়েছেন সেই সমুদ্রকে তিনি দিয়েছিলেন, যে এটি হচ্ছে সেই সর্বোৎকৃষ্ট সলিল রাশি, এই জগতের নয়, পুরো সৃষ্টি জগতের, অর্থাৎ এই ভৌতিক সৃষ্টি এবং ভগবানের সৃষ্টির সমগ্র সৃষ্টির সর্বোৎকৃষ্ট জল হচ্ছে যমুনা দেবীর জল। তো সেই সলিল রাশি ভগবানের চরণ দল তুলসী মিশ্রিত সেই জল গঙ্গা মাতা পর্যন্ত তিনি বহন করে নিয়ে এসেছিলেন, বৃন্দাবন থেকে সমুদ্রে নিয়ে এসেছিলেন। এটা হচ্ছে প্রথম কারণ, যেটা হচ্ছে যমুনা। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে এখানে বলা হচ্ছে মহাদেবের অন্তর ও বাহির পবিত্র হয়েছিল। আমরা জানি গঙ্গা দেবী তো মহাদেবের মস্তকে পড়েছিলেন, এবং মস্তকে পরে কিন্তু উনি স্নান করেননি, উনি জটার মধ্যে ধারণ করে নিয়েছিলেন গঙ্গা দেবীকে, উনি কিন্তু অবগাহন করেননি। জটার মধ্যে তিনি সম্পূর্ণ গঙ্গাকে তিনি নিয়ে নিয়েছিলেন, সেখান থেকে শুধু একটা সাইড দিয়ে তিনি একটা ধারা, মাত্র সূক্ষ্ম ধারা সেখান থেকে প্রবাহিত করে দিয়েছেন, যেটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা দেবী। কিন্তু তিনি যখন বৃন্দাবনে এসেছিলেন ভগবানের লীলাতে, ভগবানকে দর্শন করার জন্য, ভগবানের লীলাতে অংশগ্রহণ করার জন্য, তিনি যমুনা দেবীতে অবগাহন করেছিলেন। আর যমুনা দেবীর এমন শক্তি, গঙ্গাতে আমরা স্নান করলে আমাদের পাপ ধৌত হয়, মানে শুধুমাত্র পাপ যায়, আর যমুনাতে স্নান করলে আমাদের পাপ পুণ্য দুটোই চলে যায়। মানে একটা জীব হচ্ছে কি হয়ে যায়, জিরো হয়ে যায়, জিরো, একদম জিরো। আমরা বলি না জিরো না হলে ভগবানের কাছে যাওয়া যাবে না, তো সেই জিরোটা করে দেয় হচ্ছে যমুনা দেবী। যদি পুণ্য থাকে কিন্তু তাও কিন্তু আমাদের জন্য একটু প্রবলেম আছে, কারণ আমাকে পুণ্যভোগ করার জন্য আমার স্বর্গে যেতে হবে, স্বর্গে পুণ্যভোগ করে তারপর আমার একটা জায়গা হবে কোথাও। কিন্তু যতক্ষণ পাপ পুণ্যের হিসাব থেকে জিরো না হচ্ছে ততক্ষণ ভগবানের কাছে যাওয়া যাবে না। সেই পাপ পুণ্যের হিসাবটাকে জিরো করে দেওয়া হচ্ছে যমুনা। তো সেজন্য এখানে বলা হচ্ছে মহাদেব যখন সেই যমুনাতে অবগাহন করেছিলেন তখন ওনার অন্তর বাহির দুটোই পবিত্র হয়ে গিয়েছিল, তিনি অত্যন্ত পবিত্রতা অনুভব করেছিলেন। যদিও মহাদেব হচ্ছেন পবিত্র, শিব মানে পরম মঙ্গলময়, তথাপি তিনি বলছেন না, তিনি আরো বেশি পবিত্রতা অনুভব করছিলেন। আর তৃতীয় কারণটা হচ্ছে ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণটা কি, যেটা তাৎপর্য প্রভুপাত লিখেছেন যে সে সময় হস্তিনাপুর হচ্ছে বর্তমান দিল্লি, তো সেই দিল্লির সবচেয়ে পাশেই ছিল যে নদীটা, সেটা হচ্ছে যমুনা নদী। গঙ্গা দেবী কিন্তু দিল্লিতে নাই, গঙ্গা দেবী হচ্ছে হরিদ্বারে। তো দিল্লির পাশে হচ্ছে যমুনা নদী। সেই ক্ষেত্রে মহারাজ যেহেতু মানে রাজ্য থেকে বের হয়ে তিনি সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে রাজ্য থেকে বের হয়ে তিনি এই পবিত্র নদীর আশ্রয়ে চলে গিয়েছেন, তাহলে রাজ্য থেকে ওনার রাজ্যের পাশ দিয়ে তো যমুনা নদী প্রবাহিত, সেজন্য তিনি যমুনার কাছে গিয়েছিলেন।
ভৌগোলিক অবস্থান থেকেও আমরা দেখতে পাই এটা হচ্ছে যমুনা নদী। আপনারা বলতে পারেন যমুনা ভগবানের এত প্রিয় কেন? যমুনা ভগবানের এত অধিক প্রিয় তার কারণ হচ্ছে নামকরণের সময়, যখন গঙ্গা এবং যমুনা উভয়ের নামকরণ হচ্ছিল অপ্রাকৃত জগতে, ভগবত লোকে, যে কার কি নাম, তো গঙ্গা দেবী তিনি গঙ্গা নাম ধারণ করলেন। আর যমুনা তখন ভগবানকে বললেন যে প্রভু, আমি যদি পৃথিবীতে যাই আমাকে যেন আপনার নামেই সম্বোধন করা হয়, আপনার নামে যেন আমাকে ডাকা হয়। সেই জন্য যমুনা দেবীর একটা নাম হচ্ছে কৃষ্ণে, ওনার নাম। এটা কোথায় আছে? ভাগবতের দশম স্কন্ধে যখন কালী ও নাগের লীলা বর্ণনা আছে সেখানে আপনারা পাবেন। তো সেখানে মানে ছিল সুখদেব গোস্বামী পাদ, তিনি বলছিলেন যে কৃষ্ণে শব্দ উল্লেখ করেছেন, যে কৃষ্ণ কৃষ্ণেতে ঝাঁপ দিয়েছেন, মানে কৃষ্ণ যমুনাতে ঝাঁপ দিয়েছেন। যমুনা দেবীকে কৃষ্ণে শব্দে তিনি সম্বোধন করেছিলেন কেন? এটা যমুনা দেবী চেয়েছেন যে আমাকে যমুনা নামে সম্বোধন নয়, আমাকে কৃষ্ণে শব্দে সম্বোধন করুন। সেজন্য তিনি আরো একটা কারণে তিনি ভগবান অত্যন্ত প্রিয়, সেটা হচ্ছে তিনি কেবল নদী রূপে নয়, তিনি ভগবানের পত্নী রূপেও তিনি ভগবানকে সেবা দিচ্ছেন। সেটা হচ্ছে দ্বারকাতে কলিন্দ মহারাজের কন্যা কালিন্দী রূপে, সেখানে ওনার নাম হচ্ছে কালিন্দী। যমুনা দেবী, যমুনা দেবী কালিন্দী রূপে ভগবানের পত্নী হিসেবে সেবা দিচ্ছেন। তো সেজন্য যমুনা দেবী হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়, এবং যমুনাতে মাতা গঙ্গা অবস্থান করছেন। সেজন্য এখানে যে গঙ্গা শব্দটা সম্বোধন করা হচ্ছে বা গঙ্গা বলে সম্বোধন করা হচ্ছে ওনাকে, এটা আসলে যমুনা নদীকেই মিন করা হচ্ছে। কারণ যেহেতু যমুনার মধ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটা নদী বিদ্যমান, সমস্ত তীর্থগুলো বিদ্যমান সেই যমুনা নদীর মধ্যে, সেজন্য এখানে গঙ্গা বলে ওনাকে সম্বোধন করা হচ্ছে। তো তাই সেজন্য যমুনার প্রবাহিত জল স্বয়ং মাতা গঙ্গা দেবী পর্যন্ত দর্শন এবং স্পর্শন করেছিলেন। এবং মাতা গঙ্গার খুব অভিপ্রায় হয়েছিল যে যমুনা এত ভাগ্যবতী, যে যমুনার তীরে ভগবান লীলা করেছেন, যমুনাকে ভগবান স্পর্শ দান করেছেন, এত লীলা করেছেন। তখন তিনিও কঠোর সাধনা শুরু করলেন যে আমারও তীরে ভগবানকে এভাবে লীলা করতে হবে। তো ওনার সাধনায় প্রসন্ন হয়ে ভগবান অনেক কথা দিয়েছিলেন যে ঠিক আছে, আসন্ন কলিযুগে আমি গৌর ভগবান রূপে অবতীর্ণ হয়ে আমি তোমার তীরে এভাবে এভাবে লীলা করবো। যমুনা যেরকম সৌভাগ্য পেয়েছে, সেজন্য কলিযুগে ভগবান গঙ্গার তীরে নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন, এবং যমুনাকে যে সৌভাগ্য তিনি দিয়েছিলেন সেই একই সৌভাগ্য তিনি গঙ্গা মাতাকে দিয়েছেন। তো সেজন্য পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যে যেই দুষ্ট পিপাসার জন্য আমি আজকে এত বড় একটা পাপ করেছি, যে এরকম একটা পিপাসা আমার মধ্যে এসেছিল বলে আমি এরকম একটা পাপ কার্য করেছি, ব্রাহ্মণকে অপমান করেছি, তাই যে 7 দিন আমি জীবিত থাকবো সেই 7 দিন আমি অন্ন, জল, মানে যে তৃষ্ণার জন্য আমি এত বড় পাপ করেছি সেই জল আর আমি আর গ্রহণ করবো না, অন্ন এবং জল দুটোই পরিত্যাগ করবো। 7 দিন আমি আর কিছুই গ্রহণ করবো না, এটি হচ্ছে আমার জন্য উপযুক্ত দণ্ড হবে একমাত্র। প্রায় উপবেশন শব্দের অর্থ কি সেটা আমরা 7 নম্বর শ্লোক, সেখানেও এই প্রসঙ্গে বলা হয়। 7 নম্বর শ্লোক আমরা যাই, 7 নম্বর শ্লোকে আলোচনা করা হয়। 7 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। স্কন্ধ 1 অধ্যায় 19 7 নং শ্লোক। ইতি ব্যবচ্ছিদ্য স পাণ্ডবেয় প্রায়ুপবেশং প্রতি বিষ্ণু পদ্মম দদৌ মুকুন্দ আঙ্ঘ্রিভাব মুনিব্রত মুক্ত সমস্ত সঙ্গ। অনুবাদ: পাণ্ডবদের উপযুক্ত বংশধর পরীক্ষিত মহারাজ তখন স্থির করেছিলেন যে গঙ্গার তীরে উপবেশন করে আমরণ অনশন করবেন এবং মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করবেন। তাই সব রকম আসক্তি এবং সঙ্গ পরিত্যাগ করে তিনি মুনিদের মতো শান্তভাব অবলম্বন করেছিলেন। হরে কৃষ্ণ। তো প্রায় উপবেশন মানে কি? প্রায়ম শব্দের অর্থ হচ্ছে প্রায়ম, প্রায়ম মানে হচ্ছে উপবাস করা, আর উপবেশন মানে হচ্ছে বসা। তো এটার যদি আমরা মানে পূর্ণাঙ্গ অর্থ করি তাহলে কি হবে, দাঁড়াবে যে উপবাসের সংকল্প নিয়ে কোনো পবিত্র নদী বা ধামের তীরে বসার নামই হচ্ছে প্রায় উপবেশন। যেমন আজকে আপনারা সবাই বসে আছেন, নির্জলা উপবাস যারা যারা করছেন, নির্জলা উপবাস করছেন, আবার এখানে বসে আমার এই বকবকানি শুনতে হচ্ছে আপনাদের, অনেকের জিমানি আসছে, কষ্ট হচ্ছে। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন আমিও এই 7 দিন, আগামী 7 দিন আমি অন্ন জল গ্রহণ করবো না, নির্জলা উপবাস করব, এবং আমি কোনো পবিত্র নদী অর্থাৎ যমুনা নদীর তীরে আমি উপবেশন করব।
এটার নাম হচ্ছে প্রায়োপবেশন এর নাম। মহারাজ এই দণ্ড গ্রহণের দুটি কারণ, মহারাজ কেন এই দণ্ডটি গ্রহণ করলেন। প্রথম কারণটা হচ্ছে অপরাধ বোধ থেকে তিনি প্রায়শ্চিত্ত করার জন্য এই দণ্ডটা তিনি গ্রহণ করেছিলেন। দ্বিতীয় কারণ হচ্ছে ভগবানের চরণ কমলকে ধ্যান করার জন্য, ধ্যানে মনকে একাগ্র করার জন্য কিন্তু ব্রতের প্রয়োজন আছে। দেখবেন আমরা যখন কোনো ব্রত করি, যেমন পুরুষোত্তম ব্রত বা দামোদর ব্রত, তখন আমাদের মেন্টালিটি একরকম থাকে। আবার যখন সচরাচর এমনি অন্যান্য মানে সবসময় যেরকম আহার আহার্য গ্রহণ করি, তখন যখন আমরা গ্রহণ করি তখন আমাদের মানসিকতা একরকম থাকে। ব্রতের সময় আমাদের মন মন মানসিকতা খুব সুন্দর, একদম মানে কোনো ইয়ে নেই। এবং প্রসাদের সময়টাও একদম টাইমলি, বা খেলে খেলাম না খেলে নেই, কোনো টেনশন নেই এটা নিয়ে। তো বা রান্না নিয়েও কোনো ঝামেলা নেই, কোনো রকমে সিদ্ধ করে নিলে হচ্ছে। ব্রতের সময় কিন্তু দেখা যায় মনকে একাগ্র রাখা খুব সহজ হয়, কিন্তু যখন ব্রত থাকে না তখন বাবা কি রান্না করতে হবে, কি পদ হবে, কয়টা আইটেম করতে হবে, কিভাবে করতে হবে, এইটা নিয়ে যত ঝামেলা। সেজন্য মনকে একাগ্র করার জন্য ব্রতের প্রয়োজন আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এক্ষেত্রে স্থানেরও একটা কিন্তু বিশেষ গুরুত্ব আছে। এটাই হচ্ছে ধাম মহিমা। এমন স্থানে যেতে হবে, এমন স্থানে বসতে হবে যেখানে মনটা স্বাভাবিকভাবে স্থির হয়ে যায়। এই জন্যই আমরা বলি মন্দির। আমরা কিন্তু দেহ নিয়ে আসি, এটাকে দেহদির বলতে পারতো, কিন্তু এটাকে মন্দির বলা হয় কেন? আমরা যেখানে যাই সেখানে মন্দির বলার কারণ হচ্ছে যেখানে মন এসে ধীর হয়ে যায়, স্থির হয়ে যায়, এটার নামই হচ্ছে মন্দির। তো ভগবানের শ্রীচরণ কমলের ধ্যান করা করার জন্য একটা উপযুক্ত স্থানেরও দরকার আছে। তো সেজন্য মহারাজ পরীক্ষিত তিনি ভগবানের শ্রীচরণ কমল ধ্যান পূর্বক নয়ন মুদ্রিত করে, তিনি নয়ন মুদ্রিত করে নিবিড় ধ্যানে তিনি মগ্ন হলেন। আর এদিকে এ কথা চারিদিকে ছড়িয়ে পড়লো যে মহারাজ তিনি রাজ্য পরিত্যাগ করেছেন, তিনি প্রায় উপবেশনে বসেছেন। এটা সব জায়গায় ছড়িয়ে পড়লো মুহূর্তের মধ্যে। আপনারা বলবেন তখন তো কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, কিভাবে ছড়ালো? সোশ্যাল মিডিয়ার থেকে কোনো অনেক শক্তিশালী মাধ্যম ছিল তখন, বিশেষ করে নারদ মুনি। নারদ মুনি তো মনের গতিতে সব জায়গায় যেতে পারতেন। তো সেভাবে বিষয়টা ছড়িয়ে গেল চারিদিকে। আর যখন ছড়িয়ে পড়লো সেই ঘটনাটা এখানে বলছেন যে তখন কি হলো। 8 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 8। একজন পড়ুন। তত্রোপজগ্মুরে ভুবনাম পুনানা মহানুভাবা মুনয় সশিষ্যাম প্রায়েণ তীর্থাভিগমোপদেশে স্বয়ং হি তীর্থানি পুনন্তি সন্ত। অনুবাদ: সে সময় ভুবন পাবন মহানুভব মুনিরা তাদের শিষ্যসহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুরা স্বয়ংই তীর্থস্বরূপ, তারা তীর্থগমনস্থলে তীর্থ সকলকে পবিত্র করেন। একজন সাধু ব্যক্তি তিনি অন্য আরেকজন সাধু ব্যক্তির হৃদয় বুঝতে পারেন, এটা হচ্ছে নিয়ম। এই জগতে একজন সাধুই তিনি অন্য সাধুর হৃদয় উপলব্ধি করতে পারেন, অন্যরা কেউ পারে ছিল। মহারাজ যেহেতু সাধু ব্যক্তি ছিলেন, মহারাজের হৃদয়ে তখন কি হচ্ছিল, কি বাসনা হচ্ছিল, এটা সকল মহাত্মাদের হৃদয়ে বেজে উঠলো তখন সাথে সাথে। যেই শুনেছেন গঙ্গার তীরে তিনি উপবেশন করলেন, সবাই একত্রিত হতে লাগলো। তো কে কে আসলেন সেখানে আমরা দেখবো 9 এবং 10 নম্বর শ্লোকে। 9 এবং 10 নম্বর শ্লোক করুন, সেখানে দেখবো কে কে এসেছিলেন। করুন। পৌত্রী বশিষ্ঠ সেবন শরাধ্যান পরিষ্ট নৈমি ভিগুরঙ্গী রাজ্য পরাশর গাদিষু তহত্রাম উথত্র ইন্দ্র প্রমেধাত্মা বাহু। 10 মেধাতিথেব অষ্টিশেন বারুদ্য গৌতম পিপলাদ মৈত্রীয় উপকবশ কিংবদনী
দ্বৈপায়ন ভগবান নারদচ্চ। অনুবাদ: অত্রি বশিষ্ঠ সেবন শরদান বরিষ্ঠ নৈমি ভৃগু অঙ্গিরা পরাশর বিশ্বামিত্র পরশুরাম উদ্ধত্ত ইন্দ্রপ্রমথ ইক্ষ্ণবাহু মেধাতিথি দেবল আষ্টিসেন ভারদ্বাজ গৌতম পিপ্পলাদ মৈত্রেয় উদ্ধ কবচ কুম্ভজনী দ্বৈপায়ন ভগবান নারদ প্রমুখ মনীষীরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাৎপর্য প্রভুপাদ যারা উপস্থিত ছিলেন, যে সমস্ত ঋষিগণ, সেখানে সমস্ত দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি সকলেই দলে দলে সেখানে আসলেন। তাৎপর্যে প্রভুপাদ সবার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। সংক্ষিপ্ত বর্ণনা আপনারা পড়েছেন প্রত্যেকে। সেখানে সংক্ষিপ্তভাবে প্রত্যেক ঋষিদের বর্ণনা আছে। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে এখানে সেখানে যারা উপস্থিত হয়েছিলেন ওনাদের কারো জীবনে কিন্তু মসৃণ ছিল না। যারা এসেছেন, যদি আপনারা ওনাদের জীবনীগুলো ভালোভাবে পড়েন, ডিটেলস পড়েন, আপনারা দেখবেন এখানে কারো জীবন মসৃণ ছিল না, কারো জীবনী স্বাভাবিক ছিল না, এবং সকলে আঘাতপ্রাপ্ত ছিলেন। প্রত্যেক যাদের নাম এখানে বলা হচ্ছে, ওনাদের নাম বলারও কিন্তু কারণ আছে। এসেছিলেন তো আরো অনেকেই, কিন্তু এই বিশেষ ব্যক্তিদের নাম বললেন কেন সুদুসুত গোস্বামী পাদ? এইটাই বোঝানোর জন্য যারা এসেছেন এদের জীবন কারো জীবনেই মসৃণ ছিল না। প্রত্যেকেই ছিলেন কোনো না কোনো আঘাতপ্রাপ্ত, কোনো না কোনো ভাবে। কিন্তু একটা জায়গায় সকলে একমত বা অত্যন্ত আগ্রহী। সেটা কোন জায়গা? সেটা হচ্ছে হরিকথা, ভগবত কথা শ্রবণের লালসা। এই জায়গায় সবাই একমত, এই জায়গায় সকলের লালসা আছে। সেজন্য তো বলে যে যারা আঘাত পেয়েছে তারাই ভগবত কথা শুনতে ভালোবাসে, যারা আঘাত পায়নি এদের হরিকথা শুনতে এত টেস্ট পাবে না। যাদের জীবনে দুঃখ আছে এরাই ভক্ত হয়। অনেকে বলে না যাদের জীবনে দুঃখ তারাই কেবল ভক্ত হয়, যার জীবনে দুঃখ নাই সেখানে ভক্ত হবে। যখন আমরা প্রথম প্রথম মানে আমি দেখি কোনো কেউ ভক্ত হচ্ছে, তখন তাকে তার পরিবার থেকে বলে এসব যারা কষ্ট পায় জীবনে তারাই করে, তুমি তো কষ্ট পাও না, তোমার জীবনে তো কোনো আঘাত নেই, তুমি কেন ভক্ত হতে যাচ্ছ শুধু শুধু? এটা একটা মানে এটা একটা এটা আসলে মিথ্যা না, এটা সত্যি। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এখানে এসেছিলেন প্রত্যেকে আঘাতপ্রাপ্ত, তাদের জীবন কারোর জীবনে মসৃণ ছিল না, স্বাভাবিক ছিল না। কিন্তু একটা জায়গায় ওনাদের এত লালসা কেন হরি কথা? সেটা হচ্ছে একমাত্র এই হরি কথাই পারে আমাদের এই দুঃখকে ভুলিয়ে সেটাকে বৈরাগ্যে রূপান্তর করতে এবং প্রকৃত যে পথ সেই পথ দেখাতে, প্রকৃত আনন্দের পথে নিয়ে যেতে। এই হরি কথার এত শক্তি, সেজন্য সকলে এই জায়গায় একমত এবং অত্যন্ত আগ্রহী। সকলে কিন্তু জানতেন যে হরি কথাই হবে, এখানে অন্য কিছু হবে না। ওনারা ত্রিকালজ্ঞ প্রত্যেকে, ওনারা প্রত্যেকে ত্রিকালজ্ঞ। ওনারা জানতেন যে এখানে হরি কথার আয়োজন হবে, হরি কথাই হবে। তো সেজন্য এই হরি কথা শ্রবণের জন্য ওনারা দৌড়ে চলে এসেছেন প্রত্যেকে, বায়ুর বেগে প্রত্যেকে চলে এসেছেন। তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন যে এই সমস্ত মহাত্মাগণ ওনারা তীর্থকে পর্যন্ত পবিত্র করে দিতে পারেন, সেরকম শক্তি সম্পন্ন ওনারা। তীর্থস্থান পর্যন্ত পবিত্র হয়ে যায় যখন এই মহাত্মাগণ সেখানে অবস্থান করেন, এতটাই শক্তিশালী ওনারা। কিন্তু তাদের এখানে আসার দরকার কি? কেন আসলেন ওনারা? কেবল শ্রবণ পিপাসা, আর কিচ্ছু না। শ্রবণ পিপাসা, আমাদের একমাত্র পিপাসা থাকা উচিত এটাই, শ্রবণ পিপাসা থাকা উচিত। এই শ্রবণ পিপাসার জন্যই দৌড়ে চলে এসেছেন প্রত্যেকে। না হলে ওনারা তীর্থস্থানে যাওয়ার দরকার নেই। এরকম তীর্থ ওনারা ওনাদের সঙ্গে বহন করে নিয়ে চলেন। ওনারা হচ্ছেন চলন্ত তীর্থ বলা হয় ওনাদেরকে। কিন্তু ওনারা কেন আসলেন? কারণটা হচ্ছে শ্রবণ পিপাসার জন্য। শ্রবণ পিপাসা এতটাই ওনাদেরকে টেনে এনেছিল যে ওনারা দৌড়ে চলে এসেছেন সেটা দেখার জন্য। সেজন্য গঙ্গা দেবীরও খুব আনন্দ হচ্ছে এরকম সন্তদেরকে দর্শন করে, যে এরকম মহান মহান্ত সন্তগণ এসেছে আমার দ্বারে। উনারও খুব আনন্দ হচ্ছে, যমুনা দেবীর খুব আনন্দ হচ্ছে। উনি 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 ওনার যে তরঙ্গ, সেই তরঙ্গায়িত হচ্ছে, ওনার জল বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে। সবাই দর্শন করছিলেন, খুব আনন্দ হচ্ছিল ওনার। তো এই সমস্ত ঋষিদের দর্শন করে
তখন মহারাজ কি করেছিলেন সে প্রসঙ্গ আমরা আলোচনা করব পরবর্তী 11 নং শ্লোক থেকে। আপনারা পরবর্তী যে 8টি শ্লোক, সেই 8টি শ্লোকে আমরা আলোচনা করব। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, স্বামীত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ।